মুফাসসিরিনদের মত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান দেওয়ার কারণটা কি, যে যত নবী এসেছিলেন সব থেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। 113 বার পরীক্ষা করা হয়েছে, আর প্রত্যেকটি পরীক্ষাতে উনি স্কলার ছিলেন। তার মধ্যে 13 বার কঠিন, তার থেকে কঠিন 3 বার। সেই 3 বারের ভিতরে একটা বার হচ্ছে যে আয়াতগুলি আপনাদের সামনে পড়েছি এবং যে হাদিসে নববীটা পড়েছি, টোটাল সারাংশটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন দয়া করেন। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আমরা আমাদের ইতিহাসকে আমাদেরকে জানতে হবে। আমরা জানি না, এই জন্য অনেক পেছনে আছি। যাই হোক, পৃথিবীতে এখন কম বেশি 800 কোটি মানুষ। পৃথিবীতে এখন কম বেশি 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের ভিতরে প্রথম যিনি আল্লাহ জিনাকে বানান তার নাম হলো আদম। আদমের কাছ থেকে হাওয়াকে বানালো। আল্লাহ বললেন রিজালান কাসীরা ওয়ান নিসা। এর থেকে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া রিজালান ওয়া কাসীরা। আর দল দল আজকে মানুষ গিজ 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 করছে। চায়না, চীন বলে একটা দেশ আছে, দুটো ভাইরাস পৃথিবীতে দিয়েছে। একটা দিল কি করোনা, যা কোটা কোন রকম ইনজেকশন নিয়ে হ্যাঁ হুত করে ওকে তেরে পারা গেল। কিন্তু আর একটা দিয়েছে টোটো। করোনা টোটো দুটোই ভাইরাস। করোনা যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে, টোটো সেইভাবে সমাজকে কষ্ট দিয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা, যার বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়। ও মাঝে ছাড়া যাবে না রোডের, ওর হুঁশি নেই। ওর টাকা দেওয়ার আগে ওর বিবেকটা মেরে দেয়, তারপরে টোটো কিনতে যাই। তো দুটি ভাইরাস বিশ্বকে ছড়িয়ে দিয়েছে চায়না। আর ইংরেজরা যখন ভারতবর্ষ থেকে চলে গেল, দুইটা ভাইরাস দিয়ে গেছে। একটা হচ্ছে বিড়ি আর একটা হচ্ছে চা। পঙ্গু করে দিয়েছে জাতিকে। তো যাই হোক, পৃথিবীর প্রথম মানুষ হলো কে? আদম আলাইহিস সালাম। তেমনি আজকে পৃথিবীতে কতগুলি যে ঘর আছে এর কোনো হিসাব নাই, কিন্তু ঘরের আবার ক্যাটালগ আছে। এটা বসত বাড়ি, এটা বাথান বাড়ি, এটা ফ্ল্যাট, এটা হলো টাওয়ার, এটা হসপিটাল, এটা এয়ারপোর্ট, এটা রেলওয়ে স্টেশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সবগুলো কিন্তু বাড়ি। আমি নাম বলছি কিন্তু সবগুলোই বাড়ি। ইউনিভার্সিটি, বাস স্ট্যান্ড আর বিমানবন্দর, যা কিছু সবগুলোই বাড়ি। দোকান, এটাও বাড়ি। শোরুম, এটাও বাড়ি। শপিং মল, এটাও বাড়ি। এত বাড়ি হয়েছে, কিন্তু প্রথম বাড়ি কোনটা? এবং সেই বাড়িটা পৃথিবীর প্রথম বাড়ি আর হয়েছিল কে বানিয়েছিলেন? সেই বাড়িটা হলো কাবা, আল্লাহর ঘর। কাবার নাম কাবা কেন? কাবা শব্দের অর্থ কি? কাবা শব্দের অর্থ হলো গুড়হালি। এই যে হাড়টা উঁচু হয়ে আছে পায়ের কাছে, গুড়হালি। কাবা মানে গোড়হালি। কাবা মানে গোড়হালি। কোরআনে আছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। কাবাইন মানে দুইটি গোড়ালি। কাবা মানে একটা গোড়ালি, কাবাইন মানে দুইটি গোড়ালি। তোমরা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও। তো কাবা মানে গোড়ালি। এই ঘরটা কখন বানানো হলো? এর দুইখানা ইতিহাস আছে, মতান্তর করা আছে। এক শ্রেণীর ঐতিহাসিক বলছেন যে হযরতে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন তার 2500 বছর পূর্বে। আদম পৃথিবীতে নয়, আদমকে জন্ম সৃষ্টি করার 2500 বছর পূর্বে
আর একজন বলছেন না, হযরত আদম আলাইহিস সালামের যেদিন জন্ম হয় ওই দিনই আল্লাহ কাবা, আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেন ওই দিনই আল্লাহ কাবাকে বানান। তো কাবাকে বানালেন কিভাবে? কাবাকে প্রথম বানিয়েছেন ফেরেশতাতে, মানুষে নয়। যতদিন আদম সৃষ্টি হয়নি তার আগে 700 বছর জিনেরা দাপিয়ে দুনিয়া করেছে। এই দুনিয়াতে 700 বছর। তাদের মধ্যে অনেক নবীও ছিল, তারা কতল করে দিয়েছে, মেরে দিয়েছে, বহুত বেঈমানি করেছে। জিনদের মতো বেঈমান আর মৃত্যু আর ওদের মতো ব্যভিচার করনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। সব থেকে ব্যভিচার বেশি করে জিনেরা এবং তারা বেঈমান, মৃত্যু হয় বেশি। তো সেই কাবাকে বানালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে। ফেরেশতাদেরকে হুকুম দিলেন তোমরা মক্কায় চলে যাও। তখন মক্কার নাম বাক্কা ছিল, মক্কার নাম মক্কা, মক্কার নাম বালাদ, মক্কার নাম বাক্কা, মক্কার নাম বালাদ, মক্কার অনেকগুলি নাম আছে। আমার একটা বই হয়তো মক্কা মদিনা সফর, ওইটাতে দেখবেন, কিংবা আর রাহিকুল মাকতুমে দেখবেন। তো সেই মক্কাতে বানালেন ঘরটা। আল্লাহ বলছেন এবার যে আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সব কারণগুলো আল্লাহ বলে দিলেন। কি বলেন? ইন্না আউওয়ালা বাইতিন, হে আমার ঈমানদার বিশ্ববাসী তোমরা শোনো, নিশ্চয়ই প্রথম ঘর আমার ঘর। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর আমার ঘর। বিবাক্কাতাম মুবারাকা, সেটা আমি বানিয়েছি কোথা? মক্কা, পবিত্র মুবারাক, পবিত্র মক্কা ভূমিতে। উজিয়া লিন-নাসি, ওই ঘরটা আমি বানিয়েছি মানুষের জন্য। ওয়া হুদাল লিল আলামিন, এবং সারা পৃথিবীর হেদায়েতের কেন্দ্রবিন্দু করেছি। চারটা পাঁচটা কথা এখানে ঢুকে গেল, আমি এগুলোকে একটা একটা করে আপনাদের সামনে ভাঙিয়ে দেব। প্রথম নম্বরে ঢুকলো ঘরটা প্রথম তৈরি। তাহলে কি আল্লাহর ঘরের প্রয়োজন আছে? আপনার আমার যেমন বাড়ি ঘরের প্রয়োজন, ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচতে গেলে, তাহলে আমার আল্লাহর কি ঘরের প্রয়োজন আছে? আল্লাহর কি বিছানার প্রয়োজন? আল্লাহর কি খাটের প্রয়োজন? না। রব্বুল আলামিন আছেন কোথায়? আর রহমান আরশে ইস্তাওয়া, আমার রব আরশের মধ্যে রয়েছেন, সেখানেই তিনি সমাসীন। তবে তিনার কোনো ঘরের দরকার নাই। মানুষের যেমন বস্তুর প্রয়োজন, আমার রবের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন শব্দটা রবের সঙ্গে লাগবে না। তিনি নিজেই বলেছেন আল্লাহুস সামাদ, ওই আল্লাহ অপ্রয়োজন, কোনো তাওয়াক্কা করে না, কোনো মুখোপেক্ষী নয়, মানুষের মুখোপেক্ষী নয়, বস্তুর মুখোপেক্ষী নয়। সারা পৃথিবী সাজদা করলে আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী সাজদা ছেড়ে দিলেও আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে গেল আল্লাহ আল্লাহ। এই জায়গাটা আল্লাহর কেউ কমাতে বাড়াতে পারবে না। অতএব আল্লাহর কোনো বস্তু বা ঘরের প্রয়োজন নাই। আল্লাহ এতটুকুই বললেন, ওই ঘরটা আমি রাখলাম, ওই ঘরটা আমি বানালাম,
বানালাম উজিয়ালিন নাসে, মানুষের জন্য, বিবাক্কাতাম মুবারাকা, পবিত্র ভূমি মক্কাতে। এই ঘরটা আমার ঘর, কিন্তু মানুষের জন্য। ঘরটা আমাদের জন্য, ঘরটা আমাদের জন্য, আল্লাহর ঘর, কিন্তু জন্য আমাদের, প্রয়োজনটা আমাদের। ওই ঘরটা আমরা ব্যবহার করব। একটা উদাহরণ দিব। আপনাদের এই চুয়াপুকুর, এটা কোন পঞ্চায়েত? জি, আচ্ছা, আপনাদের তো লালগোলা থানা না? লালগোলা থানা। তো লালগোলা থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক, লালগোলা থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক, লালগোলা থানার অফিসটা কি অত বড়? অফিসটা তো 1-1.5 বিঘে হয়তো জুড়ে আছে, কি 2 বিঘে জুড়ে। কিন্তু আমি যদি বলি এই জায়গাটা লালগোলা, এটা মুর্শিদাবাদ, এটা লালগোলা, বলা ভুল হবে না। কেন? ওই জায়গাটা অফিস করলো, এই জায়গাটার একটা সীমারেখা দিয়ে বলা হলো তোমরা লালগোলা থানার অধীনে। কেন অফিসটা কেন করা হলো? অফিসটা যদি নাই থাকতো, ওই ঘরটা যদি নাই থাকতো, কি চলতো না? চলতো। কিন্তু অফিসটা বানানোর কারণ, আপনার অভিযোগ, আমার অভিযোগ, আপনার আমার কোনো বিপদ, কেউ মেরেছে, কেউ জুলুম করছে, ওই অফিসে গিয়ে আমি অফিসারকে বলবো, তেমনি সারা পৃথিবীতে অগণন আল্লাহর বান্দা এসে গেছে। আমার রব দেখছেন, আমি তো আমার বান্দাদেরকে পৃথিবীর মাটিতে পাঠাবো। তারা সেখানে যাওয়ার পর তাদের একটা জায়গা দরকার হবে, তারা তাদের রবের কাছে যে চাইবে, তাদের রবের কাছে কাঁদবে, তার জন্য তাদের একটা ঘর দরকার। যে ঘরটার কাছে গিয়ে তারা রবের দরবারে পৌঁছিয়েছে, এটাই তারা ভাববে। কিন্তু তারা চাইবে, দরজা ধরে চাইবে, তফ করে করে চাইবে। এর জন্য আমি ঘরটা বানালাম উজিয়ালিন নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা, পবিত্র ভূমিতে, হুদাল লিল আলামিন, এবং সারা পৃথিবীর হেদায়েতের কেন্দ্রবিন্দু বানালাম। ছোট্ট একটা কথা বলে রাখছি, আমি জীবনে ফতোয়া দিই না, কিন্তু আমার এই ব্যক্তিগত ব্রেন থেকে একটা কথা বলে রাখছি। আমি যতটুকু উপলব্ধি পেয়েছি, খালি জেনে রাখবেন, একটা কথা বলছি, সেটা মুখস্থ করেলেন, ব্রেনে ভরেলেন। কাবার যে মুসাল্লাটা আছে, কাবার যে মুসাল্লাটা আছে, ওই মুসাল্লায় যে ইমাম, কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবে, আল্লাহর রহমতে সহি আকীদার আসবে, আল্লাহর রহমতে সহি আকীদার আসবে। খালি একবার ফলো করবেন তিনি কেমন করে চলছেন। কেন? আল্লাহ কোরআনে বললেন যে আমি এই ঘরটাকে বিশ্বের মানবের হেদায়েতের কেন্দ্রবিন্দু বানালাম, সহি আকীদা বানালাম, সহি ঈমান বানবে, এই জায়গায় আসবে, তারা বিশ্ব সম্মেলনে হাজির হবে। তাহলে এই ঘরটার মূল্য কম নাই। একটু আগিয়ে যাই। ফীহি আয়াতুন মাকামু ইব্রাহিম, ফীহি আয়াতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ বলছেন, আয়, তোদেরকে আমি দাওয়াত দিয়েছি, আয়
কিন্তু তোরা ওখানে এসে কি দেখবি? এটা কালো ঘর, জি না, সেটা দেখার কথা বলেননি। তবে যেটা দেখার কথা আল্লাহ বলছেন, ওই কাবার চত্বরের ভিতরে একটি জিনিস দেখবি তোরা, যেটা দেখার জন্য ডাকছে। সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। এতগুলি নবী চলে গেল, কম বেশি 1.5 লক্ষ নবী গেল, 1,24,000 গেল। যে যা বলবে বলুক না কেন, হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এতগুলো নবী গেলেন, এতগুলো রসুল গেলেন, কোন নবী বা রসুল ওই জায়গাতে কাবার চত্বরে জায়গা পেল না, তাকে স্থান দেওয়া হলো না, তার নামে কোন রেজিস্ট্রেশন হলো না, কোন একটু জায়গা দেওয়া হলো না। এটা মুসার জায়গা, ঈসার জায়গা, হারুনের জায়গা, দাউদের জায়গা, এটা নবী সুলাইমানের জায়গা, নবী সালেহের জায়গা বলা হলো না। একটা নবীকে কেন্দ্র করে বলা হলো ফি আয়াতুম মাকাম ইব্রাহিম, যেটা কাবার দরজা, ওই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা। সেই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা। এটাকে নিয়ে দু কথা বলবো। চুয়াপুকুরের যুবকরা এখন উঠে লেগেছে মসজিদকে কি করবে, মানে নতুন মসজিদ নয়, পুরাতন মসজিদকে ভেঙে আবার নতুন নির্মাণ দেবে। আলহামদুলিল্লাহ, ভালো কাজ, এবং এটা খুশির কাজ, এটা আনন্দের কাজ এবং নেকির কাজ, সব মিটে গেল। কিন্তু আমি যদি বলি চুয়াপুকুরের যুবকদেরকে জালসা বন্ধ করে দাও, টাকা লাগবে না, মসজিদটা আমি একা বানাবো, 2.5 কোটি টাকা দিয়ে 3খানা মসজিদ বানালাম, এটাও আমি বানিয়ে দিব, জায়গাটা মেপে দাও, আপনাদের মন মতো মসজিদ হবে, 2 তলা 3 তলা, যেমন যেমন চাইবেন হবে। কিন্তু শর্ত হচ্ছে একটা, যেটা ইমামের মেহরাব হবে, ওই মেহরাবের সামনে 5 কি 7 ফুট বাই 7 ফুট জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে। কেউ মেনে নিতে পারবে? কেউ মেনে নিতে পারবে? মুখ খুলেন, পারবে না। মসজিদের ভিতরে আপনার ব্যক্তিগত জায়গা কেন হবে? কাবা শরীফের মসজিদ যেটা হারাম, মসজিদে হারাম যাকে বলা হয়, এখানে আবার অন্য কথা বেরিয়ে চলে আসবে, হারাম কেন বলা হচ্ছে, ওখানে অনেক কিছু আছে, বিষয় আছে, সেটা আজকে আমার বিষয় নয়, সময় থাকলে বলবো। তো কাবা শরীফের ওখানে গোল করে নামাজ হয়, তো বোঝানোর জন্য বলছি, টেবিলটা যদি কাবা শরীফ হয় তো গোল করে রাউন্ডে শুরু হয়ে গেল কাতার। এই কাতার চলতে 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 ধরেন 150-200 মিটার, 300 মিটার চারিদিকে, আবার কোন কোন দিকে বেশি আছে, কমও আছে। কেউ কেউ বলেন কতগুলো মানুষ একসঙ্গে ওপরে নিচে সিঁড়িতে যত জায়গায় মুসল্লা দেওয়া আছে, দাগ দেওয়া আছে, যতটা পরিমাণে বাইরে ভিতরে চত্বরে করে একসঙ্গে কতগুলি লোক নামাজ পড়তে পারবে ওখানকার। এটা তো কোরআন হাদিসের কথা নয়, এটা ইঞ্জিনিয়ারদের কথা। ইঞ্জিনিয়ারদের কথা যে কতটা মসজিদটা বড়, 1 থেকে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে, 1 থেকে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে। আর ওই 1.5 কোটি, আমার আইডিয়াতে আমি বলছি, কাবাটা 15-20 ফুট, 20 ফুট, 20 ফুট, 20 ফুট, মানে এতটা চওড়া, অতটাই চওড়া, মানে বর্গ আকার কাবাটা। এতে উত্তর দক্ষিণও 20 ফুট, পূর্ব পশ্চিমও 20 ফুট। তাহলে এই বর্গ আকার ঘরটা, তার যেটা দরজাটা পূর্ব দিকে আছে, আল্লাহর ঘরের দরজাটা পূর্ব দিকে আছে,
আর ওই দরজার পাশেই একদম কাবার গা লাগা ওই জায়গাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা। আবার ওটাকে দেখতে বলছেন, কে বলছেন? আমি লয়, আল্লাহ। আমি যদি বলি তাহলে আপনি আমার কথাটা নিয়েন না, কিন্তু আল্লাহ বলছেন। কি বলছেন? ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিমা, ওখানে একটা নিশানা আছে। নিশানা মানে নিদর্শন। সূর্য উঠে ডুবে, এটা একটা নিদর্শন। রাতের পরিবর্তন, দিন রাতের পরিবর্তন, আল্লাহকে পাওয়ার নিদর্শন। আসমান মাথায় আছে, একটা নিদর্শন। আয়াত মানে নিদর্শন। জমিনটা আল্লাহ বানিয়েছেন, এটা একটা নিদর্শন। আল্লাহর যতগুলি নিদর্শন আছে, এই নিদর্শনের ভিতরে ফিহি, ওই কাবার ভিতরে আয়াতুম, এমন একটা আল্লাহ নিদর্শন রেখেছে, একটা নবীকে কেন্দ্র করে, তার দিকে যেন মানুষের নজরগুলো চলে যায়। মাকাম ইব্রাহিমা, ইব্রাহিমের জায়গা। আবার ইব্রাহিমকে কত আল্লাহ সম্মান দিলেন, তার নামটা কোরআনে উল্লেখ করে দিলেন। শুধু এই পর্যন্ত নয়, ইব্রাহিমের পদচিহ্ন একটা পাথরের উপরে উনি দাঁড়িয়ে কাবার তামির দিয়েছেন, কাবাকে গেঁথেছেন। যত কাবা উপরে উঠেছে, আল্লাহর কুদরতে পাথর উঠেছে, সেই পাথরটা আজও কাবার চত্বরে আল্লাহ রেখে দিলেন। এটাও নিদর্শন, নিদর্শন। হে মসজিদ বানানেওয়ালা, হে মসজিদ মানেওয়ালা, হে মসজিদের তামির দেনেওয়ালা, একবার ইব্রাহিমের নিদর্শনের দিকে খেয়াল করো। আল্লাহ কত সম্মান বাড়ালেন। ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম। ইব্রাহিম চলে গেলেন, ইসমাইল চলে গেলেন, সব নবী শেষ। ঈসা নবী চলে গেলেন, শেষ নবী এলেন। শেষ নবী, শেষ নবীর সাবে মেরাজ হলো। আমি লম্বা ঘটনাকে শর্ট করছি। সাবে মেরাজে 5 ওয়াক্তের নামাজ এলো। সালাত যখন পেলেন, তো মদিনা মানওয়ারায় বিশ্বনবী যখন গেলেন, তখন কেবলা ছিল কোন দিকে মুখ করে নামাজ পড়তে হতো। আজকে বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদে আকসা রয়েছে, এইটা ছিল প্রথম কেবলা। ওই দিকে মুখ করে নামাজ পড়তে হতো। আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে আসরের নামাজের সময় আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন, তোমরা ওই দিকটা ছেড়ে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে লাও। লম্বা ঘটনা আছে। 2 রিকাত নামাজের দ্বিতীয় রিকাতে আল্লাহ রসুল রুকুর হালাতে ছিল ফিলিস্তিনের দিকে, কাবা মসজিদে আকসার দিকে। আর জিবরাইল আমিন কানে কানে বলে দিলেন যে আল্লাহ রসুল আপনি এবার আছেন তো, ধরেন ওটা উত্তর দিক হবে, মদিনা থেকে আছেন তো উত্তর দিকে, হয়ে যান দক্ষিণ দিকে। আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার আর বললেন না। সাহাবীরা রুকুর হালাতে আছেন, কাতারকে ফাড়তে 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 গিয়ে শেষ কাতারে ওই দিকে মুখ করে রুকু করে নিলেন। আর সাহাবীদেরকে বলে তোমরা ঘুরে যাও, পুরা কাতার আপনাদের মসজিদে ছিল এই দিকে, হয়ে গেল এই মুখে, দরজা মুখে হয়ে গেল। আসরের নামাজে এই ঘটনাটা ঘটেছিল মদিনা মানওয়ারাতে। তারপরে যখন কেবলা হয়ে গেল কাবাটা, এই যেটা বর্তমানে আছে মক্কাতে, আল্লাহ রসুল এবার সফরে এসছেন, উমরাতে এসছেন, হজে এসছেন। নামাজ পড়বেন, কেবলাকে সামনে রেখে নামাজ পড়বেন। তো মুসল্লাটা হাতে নিয়েছি, দেখেন কত মজার কথা। মুসল্লাটা হাতে নিয়েছে, হাতে নেওয়ার পর কোন দিকে বিছাবো গো, কোন দিকে বিছাবো, আর কোথা বিছিয়ে নামাজ পড়বো আমি? এ তো চারিদিকে নামাজ হবে। এবার আমাদের রমজানে যে উমরায় গিয়েছিলাম, হোটেলটা যেদিকে ছিল পূব দিকেই নামাজ পড়ে এলাম। সূর্য উঠছে ওই মুখী নামাজ পড়ছি,
কারণ হোটেলটা পশ্চিম দিকে ছিল কাবা। তো কোন দিকে বিছাবো? এটা কাবা, কাবার পশ্চিম থেকে পূর্ব দিকে নামাজ হবে, পূর্ব থেকে পশ্চিমে হবে, উত্তর থেকে দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তরে হবে, চারিদিকে হবে। এখন সাহাবীদের ভিতরে বিশ্ব নবী প্রশ্ন করছেন, ওগো তোমরা বলো আমি আজকে মুসল্লাটা কোন জায়গায় রেখে নামাজ শুরু করব, ইমামতি করব? সাহাবীদের যার যেমন ছিল সে তা বললেন, কিন্তু হযরত উমরকে জিজ্ঞেস করলেন, উমর রে তুমি একটু বলো আজকের দিনে আমি মুসল্লাটা কোন দিকে রাখবো? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বলতে 2 মিনিট লাগবে। বলছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ এটা কাবার পশ্চিম দিক, এটা কাবার পূর্ব দিক, এটা কাবার উত্তর দিক, এটা কাবার দক্ষিণ দিক, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার আল্লাহ কাবার পূর্ব দিকটা কত ভালোবেসেছেন। কাবার পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ, কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ, কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা, আবার কাবার পূর্ব দিকেই রয়েছে আপনার দাদার বংশের পদচিহ্ন ইব্রাহিমের, আবার কাবার পূর্ব দিকেই রয়েছে জায়গাটা ইব্রাহিমের। আল্লাহ তাকে কত ভালোবাসে, এত বড় পরিধি মসজিদের ভিতরে সামান্য জায়গা ইব্রাহিমকে তুলে দিয়েছে। আর আপনি ওই বংশের সন্তান, আপনি সেই বংশের গৌরব, আপনি সেই বংশের সুসন্তান, আপনি সেই বংশের আখিরি নবী। আর হযরতে ইব্রাহিম চোখের পানিতে কাবা তামির দিতে গিয়ে কেঁদে বলেছিলেন, সূরা বাকারায় আছে আয়াত মুখস্থ নাই ভাই, সূরা বাকারায় আল্লাহ বলেছেন হযরতে ইব্রাহিম 3খানা দোয়া করেছিলেন, তার মধ্যে একটা দোয়া ছিল আমার ইসমাইলের বংশধরের প্রতীক চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যায়, ইসমাইলকে যেন আল্লাহ কায়েম রাখো, আমার ইসমাইলের নাম যেন কিয়ামত পর্যন্ত থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইসমাইলের বংশের নিসাল থেকে আখিরি নবীকে নিলেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্য আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন। হযরত উমরের কথাটা যেই বলা শেষ হলো, জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বলে দিলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত উমর যেটা বলেছেন আমার আল্লাহকে ওটাই ভালো লেগে গেছে। ও নবী মুহাম্মদ তুমি মুসল্লাটা ওই জায়গায় রেখে নামাজ শুরু করে দাও যেখানে ইব্রাহিমের জায়গা। আজও কাবার ইমাম দাঁড়ায় কোথায়? মাকামে ইব্রাহিমে দাঁড়ায়। আজও ইমাম সেখানে নামাজ পড়ায়। রেজিস্ট্রেশন হয়ে গেছে কোরআনে। এটা লালগোলার রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি নয়, এটা আমার বর্ধমানের রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি নয়, এটা স্বয়ং আল্লাহ রেজিস্ট্রি করেছেন। 2টি জিনিসকে কোরআনে পৃথিবীর কোন বাদশা কেটে দিতে পারবে না, পৃথিবীর কোন নবী কেটে দিতে পারবে না। একটা হলো, এটা হলো মাকাম ইব্রাহিম, এটা ইব্রাহিমের জায়গা, ওটা পৃথিবীর কেউ অন্য নামে করে দিতে পারবে না, স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা। আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে, এটা আমার রব বলে দিয়েছেন। আজও মুসল্লা সেখানেই রাখা হয়। আজও রাখা হয়। মাঝে একটা ছোট কথা বলে নিব, মনে খারাপ কিছু লিয়েন না, ক্ষমা চেয়ে বলছি হাত পা গুলো ধরে। উমরা যদি করেন তো খেপার সঙ্গেই যেন, এইটুকুই বলে রাখলাম। বিজনেসম্যান যদি মনে করেন তো করে নিতে পারেন, বিজনেসের নিয়তে নামিনি। ইতিহাস যেগুলো বলি ওখানে ওইগুলোই দেখিয়ে দিই, এইটা মাকামে ইব্রাহিম। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছিলাম, তা আল্লাহ আবার ওইটার কথা কোরআনে তুলে কি বললেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে বিশ্ববাসী রে,
হে বিশ্ববাসী রে, আমি তোমাদের দাওয়াত দিলাম, আমার ঘরে তোমরা এসো, আমার ঘরে তোমরা এসো। যদি তোমাদের ইস্তাতাত আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায়, হে আমার গোলামের দল, তোমরা আমার ঘরে এসো, এসো। তাহলে ওখানে ডাকলেন কেন? এইগুলো দেখবেন। এইগুলো দেখলে কি হবে? আপনার জজবা বাড়বে, ইমানি জজবা। তো যাই হোক, মুফাসসিরিনদের মত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান দেওয়ার কারণটা কি, যে যত নবী এসেছিলেন সব থেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। 113 বার পরীক্ষা করা হয়েছে, আর প্রত্যেকটি পরীক্ষাতে উনি স্কলার ছিলেন। তার মধ্যে 13 বার কঠিন, তার থেকে কঠিন 3 বার। সেই 3 বারের ভিতরে একটা বার হচ্ছে ছেলের গলাতে, বাচ্চার গলাতে ছুরি দেওয়া। কোরআন বলছে, এটা সহি জয়ীফের নাই। জি, সন্তানের গলাতে একবার ভাবেন তো, আপনি আপনার বাচ্চাটাকে সামনে রেখে, বেটা সৌ তো তোমাকে জবাই করব আমি আল্লাহর জন্য। এই পরীক্ষাগুলো তিনার উপরে হয়েছিল, এই জন্য এই সম্মান। তো আমি আপনাদের সামনে এই ইতিহাসটা কেন দিলাম? আজকে আপনারা সেই ইতিহাসে নামতে চলেছেন। আমার নসিবই খারাপ। ওই চাওয়াল, আপনি উঠেন, আপনি উঠেন, দাঁড়ান, দাঁড়ান, একদম বাইরে যান। খুব শিয়ানা মাল, ভাবছি হয়তো দেখতে পাই না। আমার কাজই ওই সোজা লালগোলা স্টেশন, নাহলে বহরমপুর। তো এটা হলো একটা ছোট্ট ইতিহাস বললাম। কেন বললাম? বিভিন্ন জিনিসকে নিয়ে মতান্তর হয়েছে, বেশ কিছু জিনিস নিয়ে। মসজিদ পৃথিবীর প্রথম কোনটা? কেউ বলছে কাবাটা, কাবার তো কেবলা। ওখানে যে মসজিদ আছে, মসজিদটার নাম হারাম, মসজিদটা কোন? বলছে এইটা প্রথম। আর একটা দলিল এসছে, পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে নববী। কিন্তু আরো একটা দলিল আছে, এই রসুলের কমপ্লিটলি ইসলাম যখন এসেছে তখনকার প্রথম মসজিদ মসজিদে কুবা। নানা রকম কথা। যাই হোক, মসজিদ বিশ্বনবী বানিয়ে গেছেন, বিশ্বনবী বানিয়ে গেছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মাঝে একটা কথা ছাড়া গেছে বলিনি, এই কাবাটা অনেকবার বানানো হয়েছে, কিন্তু একবার দুবার নয়, অনেকবার অনেকবার। আদমের জামানায় হয়েছে, সব নবীর জামানায় ওটাকে, মানে আপনারা যেমন মসজিদকে বানাচ্ছেন এইভাবে বানানো হয়েছে। শেষ নবীর জামানাতে হয়েছে, শেষ নবীর বাচ্চা অবস্থায় হয়েছে, ইতিহাস আছে। তো বিভিন্ন ভাবে বানানো হয়েছে। তো তার মধ্যে আল্লাহ এবার কি বলছেন, যারা মসজিদ বানাবে তাদেরকে বলছেন, আপনাদেরকে একটা ছোট্ট করে কথা জিজ্ঞেস করি, একটু হালকা আওয়াজে উত্তর দিবেন, চিল্লাতে হবে না, যাতে করে আমি বুঝতে পারবো যে আপনারা মন দিয়ে শুনছেন। সেটা হচ্ছে যে মসজিদ ভাঙা গোনা না নাকি? ভাঙা মসজিদ ভাঙা গোনা না নাকি? কোনো উত্তর পেলাম না। আচ্ছা, আপনারা চুপ করে আছেন কি করে? ধৈর্য আছে বাবু, কথা বলছেন না কেন? আরে ভাই, আপনারা যদি কথা না বলেন আমাকে কেমন লাগবে?
আমি যদি আপনার কথার উত্তর না দিই তো আপনাকে কেমন লাগবে? মসজিদ ভাঙা গোনা না নাকি? গোনা। আর বানানো নেকি, এটাই আমরা জানি। তামির, ইন্নামা ইয়ামুরু, ইয়ামুরু শব্দের অর্থ হলো মসজিদের কল্যাণকর হবে ওরা, কল্যাণকর, ভালাই করবে, দেখভাল করবে, বানাবে শব্দ লয়। তাহলে প্রয়োজনে ভাঙতে হবে, তখন ভাঙলে নেই, আবার গড়তে হবে, গড়লে নেই। এখন এই মসজিদটা ভাঙতে হবে, অর্ডার হয়েছে, টাকা পয়সা হয়ে গেছে, মাল এসে গেছে। জি, আমাদের এলাকায় আমি যে মসজিদ করলাম তো দুইটা মসজিদ, তিনটা মসজিদ ভেঙেই বানানো হলো। একটা জিসিবি কে বললাম যে ভাই মসজিদটা কালকে ভেঙে দাও, বলছে ওই কাজ কি আমি করি? ওকে আর কি বুঝায়। অনেকবার বললাম তুমি যা নেবে নেবে, খালি ভেঙে ট্রাক্টরে তুলে দাও। না হুজুর, আপনি যা বলবেন সব করব, কিন্তু এই কাজ করতে পারবো না। ওর ধারণাটাই খারাপ। মসজিদ ভাঙলে নাকি, এখন যদি মসজিদটা ভাঙতে হয় লিভার খরচা হবে 20,000 টাকা, কিন্তু যুবকরা বলছে না আমরা ভেঙে নিব, কাউকে দিব না। এবার যদি ধীরে ধীরে ভাঙেন তো অনেক মাল পেয়ে যাবেন, খবরদার জিসিবি দিয়ে ভাঙবেন না, ধীরে ধীরে ভাঙবেন তো ইট অনেক পেয়ে যাবেন, অনেক মেটেরিয়াল পেয়ে যাবেন। তো এবার কোন মসজিদ ভাঙলে নাকি, ভাঙা হয়ে গেছে, এরপরে করলে নাকি, তখন আবার ভাঙলে গোনা, আবার এখন না ভাঙলে গোনা। ভাইরা, আবার না ভাঙলে গোনা এটা নয়, না ভাঙলে আপনি নেকিতে শরীক হতে পারলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাষাটা ব্যাপক শব্দে বলেছেন, অনেক একটা শব্দে ব্যাপক অর্থ রয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয়ই ওই লোকেরা আল্লাহর মসজিদের দেখভাল করবে, তারা দায়িত্ব নেবে, তাদের উপরে দায়িত্ব থাকবে, তারা মসজিদের চিন্তা চেতনায় মগ্ন থাকবে, মসজিদকে ভালোবাসবে।